হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এখন ছিল সকালবেলা খোলা জালি রুটি বানিয়েছিলাম, আর ডিম পোস্ট করা ছিল, আর চা বানিয়েছিলাম। সেগুলো দিয়ে আমরা নাস্তাটা করে ফেলেছি। আর মেয়েকে সিদ্ধ ডিম দিলাম, কারণ ও কিন্তু ডিম পোস্টটা খেতে চায় না, তাই ওকে সিদ্ধ ডিমটাই দিয়ে দিয়েছি। তো এই যে দেখেন, বেলকনির ফুলগুলো কত সুন্দরভাবে ফুটেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর যে নিচের গাছগুলো আসলে বাড়ি থেকে এসে যে গাছগুলা মানে ভালো আছে, এটা দেখি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ আমি চিন্তা করিনি যে এতগুলা গাছ একসঙ্গে মানে বেঁচে থাকবে। তার জন্য আলহামদুলিল্লাহ জানাচ্ছি। তো যাই হোক, এখন দুপুরবেলা। তো প্রত্যেক দিনের মতো যে সব কাজগুলো আমি করি, যে রুম গোছানো, কারণ ফ্রিজের উপরে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এখানে যে একটু ভিন্ন রকমভাবে সাজিয়েছি, কারণ আগে হয়তো যারা যারা আমার ব্লগ দেখেছেন, এখানে কিন্তু আমি অন্য কিছু রেখেছিলাম। তো এগুলো সরিয়ে আমি যেগুলো দরকার, এই যে সেগুলো এখানে রেখেছি। কিছু বাদাম রেখেছি, আর কিছু মানে যেগুলো দরকার আর কি, সেগুলো এখানে রাখা হয়েছে। তো আমার কাছে তো ভালোই লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর এই যে মেহমান আসবে, মেহমান আমার দেবর আর আমার ননদ আসবে, সাথে আরও দুজন আসবে, ওর দেবরের বউটাও আসবে। তো মেহমানজন আসলে তো আয়োজন করতে হয়। তো আসলে হঠাৎ করেই বলাতে আমি যতটুকু পেরেছি ততটুকুই আয়োজন করেছি, কারণ আগে থেকে বললে তো আরও অনেক কিছু করতাম। তাড়াহুড়া করে আমি হালকাভাবে একটু নাস্তা করেছিলাম। নাস্তা বলতে ফ্রিজে আমার সিঙ্গারা ছিল, আর নাস্তা তৈরি ছিল, ডিবে করে রেখেছিলাম, সেগুলো ভাজি করে রেখে দিয়েছি। আর ভাবলাম যে একটু পাস্তা করব, আর নাস্তার আইটেম করতে চেয়েছিলাম, আসলে সময়ের কারণে হয়নি। আর মেহমান উপলক্ষে আমি আমার বাসাটা সুন্দর করে, এমনিতে তো সবসময় গোছানো থাকে, কিন্তু এছাড়াও একটু ভাবলাম যে সুন্দর করে সাজিয়ে রাখি, কারণ যেহেতু মেহমানজন আসবে। এই যে আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার ছেলের রুমটাও গুছিয়েছি, মেয়ের রুম সাথে ড্রয়িং রুমটাও সুন্দর করে, ডাইনিং দুটো রুমই আমি সাজিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে একটু নতুন করে গাছটা আমি এখানে রেখেছি। আমার কাছে তো ভালোই লাগছে, গাছ ছাড়া তো রুম ভালোই লাগে না আসলে। তো বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর ভিডিও শুরুতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। তো এর আগে আমাকে আসলে একজন সাবস্ক্রাইব করেছিল, আবার সাবস্ক্রাইব করে উঠে নিয়েছে, মনে অনেক কষ্ট পেয়েছে। আসলে আপনার মানে দেখবেন কেন আবার সাবস্ক্রাইব করে উঠিয়ে নেবেন, ওটা কি ভালো দেখায় নাকি? তো আমি তো আর বলিনি জোর করে যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আবার সাবস্ক্রাইব করে উঠিয়ে নেন। তো এসব আসলে করবেন না। আমি যেহেতু কারোর সাথে এরকম করি না, আমার সাথে এরকম হোক, আমার আসলে অনেক কষ্ট হয়। তো আর মানুষের মনে কষ্ট দেওয়া মানে আল্লাহর মনে কষ্ট দেওয়া। আল্লাহর ভয় যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে আপনারা প্লিজ এগুলো করবেন না, এগুলো থেকে বিরত থাকুন। যাদের ভালো লাগবে তারাই আমার ভিডিওগুলো দেখবেন, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন প্লিজ। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই রয়েছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর কেমন ভিডিও ছাড়লে আপনাদের কাছে ভালো লাগবে, চাইলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে। আর এখানে যে আমি খুদ ভাজা বলে যে বাড়ি থেকে এনেছিলাম, সেগুলোই আমি এখন
সুন্দর করে একটু পানি, পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য একটু হলুদ দিয়েছিলাম, আর তেল দিয়ে লবণ দিয়েছিলাম হালকাভাবে দিয়ে সুন্দর করে যে দেখেন কি সুন্দর করে আমি ভাজি করে নিয়েছি। এখন এই যে আমার সকালবেলা এগুলা, তো ভাবলাম যে একটু নাস্তা এগুলাই মানে বানাই। অনেক দিন পরে আসলে খুদ ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে, ভালো লাগে। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। হঠাৎ করে সবসময় একই নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না। আপনারা চাইলে কিন্তু এভাবে নাস্তা বানিয়ে খেতে পারেন। আর বেলকনির গাছগুলা আসলে এই যে দেখেন কি সুন্দর হয়ে আছে গাছগুলা। আমি তো গাছ অনেক ভালোবাসি। ঘুম থেকে উঠে প্রত্যেক দিন গাছগুলা না দেখলে কিন্তু ভালো লাগে না। যাই হোক, এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। দুপুরবেলা রান্না তো দরকার। তো অনেক দিন আমার হাজব্যান্ড বলছিল যে হাঁসের মাংস খাবে, তো হাঁসের মাংস আমি আগে থেকেই সুন্দর করে কষিয়ে আমি ডিবে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে, আর ছেলে যেহেতু ওর আন্টির বাসায় বেড়াতে গিয়েছিল, ও ছিল না বলে কিন্তু আমি আর হাঁসের মাংসটা রান্না করিনি। যেহেতু এসেছে তাই ভাবলাম যে মাংসটা রান্না করে ফেলি। তো হাঁসের মাংস রান্না করতে যা যা দরকার, আমি একটু মেজবানি হাঁসের মাংস রান্না করব। সেটার জন্য আগে থেকে সরিষার 2 রকমের তেল দিয়েছি, আর দারচিনি, এলাচি, কালো এলাচ দিয়েছি, আর এগুলাই দিয়ে সুন্দর করে আমি ভালোভাবে তেলের মধ্যে এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে এখানে আদা রসুন বাটা, একটু পেঁয়াজ আছে, আর এখানে যে যেটা মেজবানিতে আসল হচ্ছে রাঁধুনি বাটা, একটু দারচিনি, এলাচি, একটু সরিষা, জিরা, এগুলো দিয়ে একসাথে পেস্ট করে আমি সুন্দর করে এখন সব একসাথে দিয়ে দিয়েছি। আর এই যেহেতু হাঁসের মাংস একটু গন্ধ হয়, তো এর জন্য কিন্তু মশলা বেশি দিতে হয়। মশলা বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো রাঁধুনিটা দিয়ে দেখবেন, রাঁধুনি বাটা অনেক অনেক মজা হয়। তো আমি তো এভাবে রান্না করে খেয়ে অনেক মজা পেয়েছি। তো ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, হয়তো কারো না কারো কাজে লেগে যেতে পারে। আর এখন এই যে আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর ধনে গুঁড়া, জিরা গুঁড়া এগুলাই একসঙ্গে ছিল, এগুলাই দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আগে থেকে যেহেতু মাংসটা কষানো ছিল, তো তার ভিতরে কিন্তু মশলা আছে। তো এখন কিন্তু আমি বেশি মশলা দিব না, কারণ সব কিছুর একটা নিয়ম আছে। নিয়মের বাইরে কিন্তু আপনি কিছু করতে গেলে তখন কিন্তু স্বাদ না হতে দেখবেন যে উল্টোটা হয়ে যাবে। তো আমি যে বেটে রেখেছিলাম মশলার পানিগুলো ছিল, সেগুলাই এখন আমি দিয়ে দিলাম। তো ওগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। আমার যেহেতু স্পিকারটা নষ্ট হয়ে গেছে, তো আমি এভাবে স্পিকার ছাড়াই কিন্তু আমি ভয়েস দিই। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আপনারা আবার রিকোয়েস্ট করছি, আপনারা কিছু মনে নেবেন না প্লিজ। তো এখন কিন্তু আমি এই যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি সুন্দর করে যে মাংসগুলো আমি ঢেলে দিচ্ছি। ভালোভাবে দেওয়ার পরে আমি এটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিব। আসলে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, অনেক ভালো লাগছিল, কারণ এই কয়দিন যে গরম ছিল, গরমে কিন্তু অবস্থা খারাপ, এত গরম বলার মতো না। ঘরের মধ্যে থেকেও যে অবস্থা খারাপ, আর বাইরে তো আরও প্রচুর
খারাপ লাগার কথা, যারা রোদে গরমে ঘেমে রিক্সা চালান বা মাঠে ঘাটে কাজ করেন, তাদের না জানি আরও কত কষ্ট হয়। এগুলো ভাবতে গেলে আসলে অনেক খারাপ লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে যে ঝড় বৃষ্টি, তারপর বড় বড় বিপদ বালা মুসিবত এগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করান যে আসলে আমরা আল্লাহর কতটুকু প্রিয় বান্দা হয়েছি। আসলে আল্লাহ তাআলা যখন নারাজ হয়, বান্দার প্রতি অসন্তুষ্ট হন, তখনই কিন্তু বিভিন্ন ধরনের ভূমিকম্প বলেন, বিভিন্ন ধরনের বড় বড় খরা বন্যা এগুলো হয় আল্লাহকে স্মরণ করার জন্য। আসলে তো আমরা এগুলো বুঝি না। তো এই পৃথিবীতে ক্ষণস্থায়ী দুদিনের দুনিয়ায় সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তো যতদিন বেঁচে আছি ভালো কাজ করে যাওয়ার চিন্তাভাবনা করব, এবং যারা যারা আছেন তারা সবাই আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন, এটাই আর কি চাওয়া পাওয়া। তো আমি তো আল্লাহর কাছে সব সময় বলি যে আমি যাতে মরণের আগে যাতে একটু হজ করে মরতে পারি, কারণ আমার হজ করার খুবই ইচ্ছা। কারণ এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, সবাইকে চলে যেতে হবে। যত মায়া ভালোবাসা, ছেলে মেয়ে আপনজন যারা আছে সবাইকে ছেড়ে একদিন চলে যেতে হবে। আর এখন তো মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, হঠাৎ করেই মানুষ চলে যাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু দুপুরবেলা সব আমি যে ভাতটা রান্না করেছিলাম আর যে দই ছিল বাড়ি থেকে, যে দই এনেছিলাম ছেলের জন্য একটু রেখে দিয়েছিলাম, আর যে হাঁসের মাংসটা দেখছেন দেখতে কত ভালো লাগছে। দেখতে যেমন ভালো লাগছে, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আর এখানে একটু ফালুদা করেছিলাম। আর এই যে আমার ব্ল্যাক রাইসটা, কারণ আমি লাল চালের ভাতটা খাই, যেহেতু আমার ডাক্তার বলেছে, তো এগুলোই খাই। এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, চাইলে আপনারাও খেতে পারেন। আর আমি এখন একটু খেয়ে নিচ্ছি, কারণ খেতে তো হবেই। আর কেমন হয়েছে আপনাদের কাছে, মানে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এভাবে রান্না করে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই যে এখন দেখছেন, এটা পরের দিন দুপুরবেলা ছিল। যে আমার হাজব্যান্ড মেহমান আসবে, সেজন্য একটু বাজার সাজার করেছিল, সেগুলো একটু গুছিয়ে রাখলাম। আর এই যে এখানে ডিমগুলা এনেছিল, ডিমটা আমি সুন্দর করে ধুয়ে এখানে রেখেছি। আমি কিন্তু এর মধ্যে ডিম রাখি। আর চিনি এনেছিল, চিনিটা আমি উঠিয়ে নিয়েছি। আর এই যে এখানে একটু আগে থেকে মাংস রান্না করা ছিল। আর তরকারিগুলা যে রান্না করেছি সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করিনি সময়ের কারণে। তো মেহমান আসা উপলক্ষে আমি কিন্তু রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু আমি শেয়ার করি। আর মেহমান আসা উপলক্ষে কিভাবে কি করি। এখন এই যে এখন কিন্তু একটু লাইটের কারেন্ট যাওয়াতে অন্ধকার ছিল, তো দেখতে একটু খারাপ লেগেছে। তো আপনারা কিন্তু মনে কষ্ট নেবেন না, কারণ বুঝতেই পারছেন যখন তখন লোডশেডিং হয়, তার জন্য আবারও সরি বলে নিচ্ছি। তো আমি রান্নাঘরের কাজ যেরকম মানে যতটুকু করা দরকার আমি সুন্দর করে নিয়েছি। আর এই যে এখন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে তেলাপোকা মারার ওষুধ। এটা কিন্তু খুবই ভালো। তেলাপোকার ওষুধগুলা যেখানে যেখানে তেলাপোকা থাকার সম্ভাবনা, ওখানে একটু দিলে কিন্তু মরে যায়। এটা কিন্তু এই ওষুধটা অনেক ভালো। তো যাদের বাসায় তেলাপোকা হয় তারা কিন্তু আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আমি উপকার পেয়েছি। আপনি যত ক্লিন থাকেন না কেন, তেলাপোকা কিন্তু হবেই হবে, কারণ কোথা থেকে যে আসে, মাঝে মধ্যে কমে যায়, আবার কিন্তু তেলাপোকাটা হয়ে যায়। তো মেহমানের জন্য যে আমি আয়োজন করেছিলাম, হঠাৎ করে মেহমান আসাতে, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো মেহমান আয়োজন বলতে মাংস রান্না করেছিলাম, সবজি ছিল, আর তরকারি আর একটা ছিল, মাছ ভিজেছিলাম। ভাবছিলাম ডিমটা করব, কিন্তু ওনারা আর রাতে খাওয়া দাওয়া করেনি। ওই আর একটা বাসায় এসেছিল, ওখানে চলে গেছে। তো কি করার, আর যেহেতু আর থাকবে না, তো বেশি কিছু আর আয়োজন করা হয়নি। বিকেলের নাস্তা করে কিন্তু চলে গেছে। আর এখনও যে
ভর্তা বলে, এগুলা ভর্তা ফল বলে যে, সেগুলো মাখিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু অনেক দারুণ লাগে, টক টক মিষ্টি মিষ্টি, অনেক ভালো লাগে। তো মেহমান আসা উপলক্ষে আমি যা যা করেছি সেটাই আজকের ভিডিওর মধ্যে একটু শেয়ার করেছি। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। মেহমান যে নাস্তা এনেছিল এই যে এগুলা, এর ভিতরে চিকেন ছিল, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আজকের মোটামুটি এইগুলাই ছিল আমার ভিডিওর মধ্যে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো এই যে পাস্তা তৈরি করেছিলাম, যা যা আয়োজন করেছিলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।